দাদা টিআরই 3.0 এর রেজাল্ট তো বেরিয়ে গেছে, অনেকের অনেক কনফিউশন যে এই যে পিডিএফ যেই রেজাল্টটা দেয়া হয়েছে, মেরিট লিস্ট দেয়া হয়েছে, সেই পিডিএফ এ লাস্টে লেখা রয়েছে পার্ট 3 পার্ট 1 কাট অফ ডিওবি। দাদা এটার মিনিং কি কিছুতেই বুঝতে পারছি না, এটার কাজ কি, এটা দিয়ে কি মেরিট লিস্টে কি নির্ধারণ করা হয়, এই কাট অফটার মিনিং কি। তো পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করব। যাদের 1%ও ডাউট রয়েছে সেই ডাউট এই ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই কাট অফ কি করে নির্ধারণ করা হয় বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামে, তো তোমাদের কোন রকম কনফিউশন আর থাকবে না ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি দেখে নাও। তো শুরু করছি আজকের ভিডিওটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এরকম ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলে যেও না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে সকালবেলা একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটা হচ্ছে আরআরবির তরফ থেকে একটা টিচার রিক্রুটমেন্টের শর্ট নোটিস এসেছে। তো সেইখানে তোমাদের অনেক রকমের ডাউট, সেই নিয়ে আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে কি কোয়ালিফিকেশন কি। তো ডিটেইলড নোটিফিকেশন ধরে রাখো 7 থেকে 10 দিনের মধ্যে চলে আসবে। তো তারপর আমি তোমাদের ডিটেইলে সবকিছু জানিয়ে দেবো। কিন্তু অনেকেরই আমি গতকাল টিআরই 3.0 এর রেজাল্ট সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেইখানে অনেকের অনেক অনেক ডাউট এসেছে। তার মধ্যে থেকে একটা ডাউট যেটা আমি প্রচুর জনের দেখলাম মেসেজে, হোয়াটসঅ্যাপের মেসেজে, কমেন্ট সেকশনে, সেটা হচ্ছে দাদা কাট অফ যে লিস্ট টিআরই 3.0 এর টিজিটির যে রেজাল্টের লিস্ট, সেইখানে একদম লাস্টে তো কাট অফ মার্কস রয়েছে। তো সেই কাট অফ মার্কসে পার্ট 3 পার্ট 1 আর কাট অফ ডিওবি যে লেখা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা কিভাবে নির্ধারণ করা হচ্ছে সেই বিষয়টা অনেকেই ক্লিয়ার নয়, যেটা আমি বুঝতে পারলাম। কারণ অনেকেই সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমাকে মেসেজ করেছে, মেসেজগুলো আমি এখানে শো করিয়ে দিচ্ছি। তো তারা জানতে চেয়েছে, তো সেই নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আমি তোমাদেরকে জানাবো। তো ভালো করে ভিডিওটা যদি শুরু থেকে শেষ অবধি তোমরা দেখো তাহলে তোমাদের আর কোনো রকমের কনফিউশন থাকবে না এই রিলেটেড, এইটুকু আমি তোমাদেরকে ভরসা দিতে পারি। তো শুরু করছি। যেমন দেখো এইখানে ইংলিশের আমি পিডিএফটার থেকেই নিয়েছি এই কাটিংটা। তো দেখো এই যে ইংলিশের জন্য যে কাট অফটা এসেছে, তো সেইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাবজেক্টের কাট অফ মানে পার্ট 3 বলে যেটা লেখা রয়েছে, পার্ট 3 মানে তোমরা তো জানোই সাবজেক্ট, পার্ট 2 হচ্ছে জেনারেল পেপার, আর পার্ট 1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ পোর্শন, যেখানে ইংলিশের সাথে একটা অপশনাল ল্যাঙ্গুয়েজ যার যেটা সুবিধা সেই হিসেবে চুজ করেছিল এক্সাম দেওয়ার সময় বিপিএসসির। তো এই হচ্ছে 3টে পার্ট। তো 3টে পার্টের মধ্যে দেখবে সেকেন্ড পার্ট যেটা পার্ট 2 মানে জেনারেল পেপার, সেটা কিন্তু এখানে লেখা নেই। শুধুমাত্র পার্ট 3 প্রথমে লেখা আছে, তারপর পার্ট 1 লেখা আছে, তারপর কাট অফ ডিওবি লেখা আছে। এই 3টে সেকশনে ডিভাইড করা আছে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে ভালো করে বোঝো কি। মনে করো রেজাল্টে 61 পার্ট 3 এর কাট অফ, ঠিক আছে, 61 পার্ট 3 এর। এবার মনে করো দুজন ক্যান্ডিডেট 120 এর মধ্যে, সাপোজ 120 এর মধ্যে 81 পেয়েছে, ঠিক আছে। তো কি হলো, দুইজন ক্যান্ডিডেট টোটাল 120 এর মধ্যে 80 মার্কস পেয়েছে। এবার সেই দুজন ক্যান্ডিডেট মনে করো মেরিট লিস্ট তৈরি হচ্ছে, একদম লাস্ট যে নামটা এবার ইনপুট হবে মেরিট লিস্টে, তো সেই নামটার মনে করো দুইজন ক্যান্ডিডেট, সেই দুইজন ক্যান্ডিডেটের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে আর আরেকজন মেরিট লিস্ট থেকে বাদ পড়ে যাবে। তো সেই সিচুয়েশনটা এখানে মনে করো দুইজনেই 80 মার্কস পেয়েছে। এবার 80 মার্কসের মধ্যে একজন মেরিট লিস্টে জায়গা পাবে, একজন মেরিট লিস্টে জায়গা পাবে না একটুর জন্য। তো সেটা কিভাবে, তো দুজনেই 80 পেয়েছে ওভারঅল 120 এর মধ্যে। এবার তোমার দেখা হবে যে পার্ট 3 তে প্রথমে কি দেখা হবে, প্রথমে দেখা হবে পার্ট 3 তে তুমি কত পেয়েছো। তো পার্ট 3 মার্কস এইখানে যেমন পিডিএফ এ দেখো লেখা রয়েছে পার্ট 3 তে 61 কাট অফ। তো এটার মানে কি, তো দুইজনেই 81, এই দুইজনেই 80 পেয়েছে আউট অফ 120। এবার তার মধ্যে থেকে দেখা হবে যে দুইজনের পার্ট 3 এর মার্কস কত। মনে করো একজন 61 পেয়েছে, একজন 60 পেয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি দেখা হবে, এই যে যেই দুইজনে এসে লাস্ট নাম, এবার দুইজন ক্যান্ডিডেট একজন মেরিট লিস্টে জায়গা পাবে, এবার দুজনেই ওভারঅল
আউট অফ 120-তে 80 পেয়েছে, তো দুজনের মধ্যে কাকে জায়গা দেওয়া হবে? তো তার জন্য প্রথমে দেখা হবে পার্ট 3 মানে সাবজেক্টে একজন পেয়েছে 60, একজন পেয়েছে 61, তাহলে 60 ডিসকোয়ালিফাই হয়ে গেল, আর 61 যে পেয়েছে সে মেরিট লিস্টে জায়গা করে নিল, লাস্ট যে নামটা তার হয়ে গেল। ঠিক আছে, এবার মনে করো বাই চান্স এই যে দুইজন, তাদের ওভারঅল 120-র মধ্যে মার্কস 80, সেটা দুজনেরই সেম। এবার পার্ট 3 এর মার্কসও মনে করো বাই চান্স দুজনেই 61 পেয়ে গেছে। এবার কি করা হবে? এবার কিন্তু পার্ট 3-তেও যেহেতু দুইজনের সেম মার্কস, তখন সোজা চলে যাওয়া হবে পার্ট 1-এ। পার্ট 2 এর কিন্তু কোনো গুরুত্ব দেয়া হয় না কাট অফের জন্যে, মানে মেরিট লিস্টে জায়গা করে নেওয়ার জন্যে। তো তার জন্যই দেখো পার্ট 3 এর পর পার্ট 1 লেখা আছে। পার্ট 1-এ দেখো লেখা আছে 26, এটার মানে কি? তো দুইজনেই পার্ট 3-তে সেম মার্কস পেয়েছে 61। এবার তাদের দেখা হচ্ছে পার্ট 1-এর মার্কস। পার্ট 1-এর মার্কস কিন্তু 120-র মধ্যে আসে না, কিন্তু কাট অফ ডিসাইড করার সময় পার্ট 1-এর মার্কস কিন্তু দেখা হয়। তো এবার এই যে 26 মার্কস লেখা রয়েছে, মনে করো এই দুজন ক্যান্ডিডেটের মধ্যে যাদের ওভারঅল দুইজনেরই সমান, পার্ট 3-তেও মানে সাবজেক্টেও দুইজনের সমান 61, এবার মনে করো পার্ট 1-এ মানে ল্যাঙ্গুয়েজ পোর্শনে কেউ একজন পেয়েছে 26 আর কেউ একজন পেয়েছে 25 হয়ে গেল। তাহলে যে 26 পেয়েছে সে মেরিট লিস্টে জায়গা করে নিল। দুইজনের সাবজেক্টে সেম মার্কস, ওভারঅল সেম মার্কস হওয়া সত্ত্বেও যে ল্যাঙ্গুয়েজে 1 মার্কস কম পেয়েছিল সে মেরিট লিস্ট থেকে বাদ পড়ে গেল। বোঝা গেল? এবার মনে করো বাই চান্স এমন একটা সিচুয়েশন যে যাদের ওভারঅল মানে 120-র মধ্যে আউট অফ 120 80 পেয়েছে, দুজনেই সেম, দুজন ক্যান্ডিডেটই আউট অফ 120 80 পেয়েছে, দুজন ক্যান্ডিডেটই পার্ট 3-তে 61 পেয়েছে, দুজন ক্যান্ডিডেটই পার্ট 1-এও 26 মার্কসই পেয়েছে। এবার তাহলে কাকে জায়গা দেওয়া হবে? তখন দেখা হবে থার্ড কাট অফ ডিওবি। ডেট অফ বার্থ কার কি? এইখানে মনে করো এই যে এইখানে যেমন দেয়া রয়েছে কাট অফ ডিওবিতে 6 জুন 1990, ঠিক আছে। এবার মনে করো একজন 6 জুন 1990 ডিওবি, আর আরেকজনের মনে করো 7 জুন 1990 ডিওবি। তাহলে এই যে সেকেন্ড জোন, যে একদিনের ছোট হয়ে গেল, সে ওই একদিনের ছোট হওয়ার জন্য মেরিট লিস্ট থেকে বাদ পড়ে যাবে। সবকিছু সেম হওয়া সত্ত্বেও ডিওবিতে যেহেতু সে একদিনের ছোট, তখন যে এই একদিনের বড় সে মেরিট লিস্টে জায়গা করে নেবে, যে একদিনের ছোট সে মেরিট লিস্ট থেকে বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে কাট অফ ডিওবি। তাহলে পার্ট 3, পার্ট 1 আর কাট অফ ডিওবি কেন লেখা রয়েছে, কিভাবে এটা কাজ করে, পুরো প্রসেসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এতক্ষণ ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু জানিও যে আদৌ তোমরা বুঝতে পারলে কি পারলে না। যদি সামান্য ডাউট থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সব রকমের তোমাদের ডিটেইলে জানানোর জন্য আমার এই চ্যানেলটাতে তোমরা রয়েছো। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে সব রকমের ইনফরমেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। বাই।